গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার বাড়ির পুজোর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলায় বাবার শিব পুজোর অভিষেকটা হয়েছে, সেটা আমি ফার্স্ট পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হলো সেকেন্ড পার্ট, যে বড় মার যে ঘট স্থাপন করে আমি যে বাড়িতে দক্ষিণাকালী পুজোটা দিচ্ছি সেইটা। আর পুজোটা বিকেলবেলা থেকে শুরু হবে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ভেবেছি দুটো পার্টে দেবো। আর আমি একা দেখো সাজিনি, মাকেও সাজিয়েছি। আজকে মা আর আমি ম্যাচিং ম্যাচিং রেড পরেছি। আর আমার মাকে দেখে কত মিষ্টি লাগছে, সুন্দর লাগছে, নতুন বইয়ের মতন লাগছে। মুখটা এত সুন্দর লাগছে, ক্যামেরায় এতটা স্পষ্ট আসছে না কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমিও আজকে পুরো ফুল রেড পরেছিলাম। আমার ইচ্ছাই ছিল মায়ের পুজোর দিনকে আমি ফুল রেড পরবো। আর আমি ওপরের থেকে ঘরেই সাজিয়েছিলাম মাকে, সাজিয়ে মানে পুরোহিতকে দিচ্ছি, পুরোহিত স্থাপন করে দেবে আসনে। আর আমাকে বলেছিল তুমি যখন ঠাকুরটাকে নিয়ে আসবে ওপর থেকে, মানে নিয়ে যাবেও যখন তখনও কোনো কথা বলবে না, আনবেও যখন তখন কোনো কথা বলবে না। তাই আমি কোনো কথা বলছিলাম না, মুখ বন্ধ করেই নিয়ে আসছিলাম। আর মোটামুটি এবার গোছানো স্টার্ট করে দিয়েছে। রাত্রের দিকে হবে তো পুজো, তাই সন্ধ্যে থেকে এবার গোছানো স্টার্ট করে দিয়েছে। আর ওকে আমি বলেছিলাম একটা ধুতি পরো, কিন্তু পরলো না, কি করা যাবে। বললাম যে একটা ধুতি পরো, আজকে পুজোর দিন। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। সকালবেলা থেকে শিব পুজো এবং রাত্রে কালী পুজোর সব ভিডিওই আমার বোনের মেয়ে মিষ্টি ক্যাপচার করে দিয়েছে। এতেই বোঝা যায় যে একটা ক্যামেরা ধরারও মানুষ চাই। তাও এইটুকুনি করে দিয়েছে, আমার কাছে অনেক, মানে স্মৃতিবন্দিত রাখতে পেরেছি যে এইটুকুনি করুক। আর ও তো সবাইকে চেনে না, বাচ্চা মানুষ, ও তাই সবাইকে ঠিক মতো তুলতে পারেনি। আর মা তো এখন ঠাকুর প্রণাম করছিল পুজোয় বসার আগে, একটুখানি সময় পেয়েছিলাম, আমি একটু ক্যাপচার করে নিয়েছি। তাই আমার শাশুড়ি মার কোনো ভিডিওই নেই। পরে আমি দেখছি যে মায়ের কোনো তো ভিডিওই নেই। এই যে প্রণাম করে এখন একটু বাইরে গেল, এইটুকুনি সুযোগ পেয়েছিলাম তাই একটুখানি ক্যাপচার করে নিয়েছি। কি জানি মানুষে কি ভাববে যে মায়ের, শাশুড়ি মার কোনো ভিডিওই নেই। কিন্তু আমি মানে বিশ্বাস করো ভিউয়ার্স, আমার কাছে তো ক্যামেরা ছিল না, তাই আমি সবাইকে বুঝে কিংবা আরও যে মানুষজন ছিল সবার ক্যামেরা করতে পারিনি। একটু পরে দিলে হবে। পরে একটু আদাটাকে একটু বেঁধে দিতে হবে। আচ্ছা নিয়ে আসছে আমি ওপর থেকে। ওই কোনায় রয়েছে তো, তো বলছে একটু কথা বল। ওই যে শিলনোড়াটা লাগবে। না নিরামিষ। ওই শিলনোড়াতে খালি কাঁচা হলুদ বাটা হয়েছিল, ওটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে। বলছে হ্যাঁ জানি না, কোনো কথা বলো। আরে নরমাল থাকে না। পুজোর গোছাচ্ছে, কিন্তু এদিকে চিন্তা করছি যেন বৃষ্টি না হয়। পুজো পার্বণের দিনে যদি বৃষ্টি হয় খুব বাজে লাগে। যাই হোক, যতই ঘরের মধ্যে পুজো হোক, মানুষজন আসবে, একটা মানে একটা বাজে লাগে। আর আমার বোন বলছে আজকে দিদিভাই তুই রিলস করবি না, রিলস কর, কারণ আমি রিলস করতে ভালোবাসি। আমি বললাম না আজকে আর রিলস করবো না। তো যাই হোক, এইটা নিয়ে একটু হাসাহাসি করছে। আর ওয়াংরু খুব দুষ্টুমি করছে, ও যেন কোনো অনুষ্ঠান হলেই ওর বেশি দুষ্টুমিটা বাড়ে। আর পুজোর সাথে সাথে যারা নিমন্ত্রিত ছিল তাদেরকেও একটু দেখতে হবে। তাই আমার হাজব্যান্ড বলছে একটুখানি ওদেরকেও দেখো, একটু ওদের সাথেও কথাবার্তা বলে নিও যারা আসছে নিমন্ত্রিত তারা। যাই হোক, আমি পুজোর দিকটা ছিলাম বলে ঠিক ওদের সাথে কথা বলতে পারিনি সেরকম, সেটা সবাই বুঝতেই পারছে। যতটুকুনি পেরেছি ততটুকুনি মানে চেষ্টা করেছি সবাইকে একটু মানে দেখাশোনা করে রাখার। আর তো বাদবাকি সবাই ছিল, অতটা অসুবিধা হয়নি। আর মায়ের দিকে প্রদীপগুলো ধরাচ্ছে, সাথে আমিও ছিলাম। আর সিঁড়ির নিচে মায়ের ভোগ রান্না করা হচ্ছে। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, চাটনি, লুচি, সুজি, পায়েস। আর এই সবগুলো ওই পুরোহিতই রান্না করছে। আর এই জায়গাটা ঘেরা ছিল, কিন্তু খুব গরম হচ্ছিল বলে, অনেকক্ষণ ধরে রান্না করা হচ্ছিল বলে, তাই একটু কাপড়টা খোলা হয়েছে।
না হলে ঘেরাই ছিল। গরমে না মুখ ফুলে যাচ্ছে, ভেবে গেছে। नमो नमः ओम क्रां ओम गुष्टा भंग ओम प्रेंकटि भंग स्वाहा ओम प्रणमदमा भंग षट ओम वेनानिका भंग ओम प्रण इष्टभंग षट ओम प्रणतत्र इष्टभंग। এখানে ঠাকুরের চক্ষুদান হচ্ছে আর আমরা এই দরজা বন্ধ করে বাইরে বসে আছি। সচরাচর খুব একটা আমি শাড়ি গহনা পরি না, তাই আজকে মন খুলে সেজেছি আর শাড়ি পরেছি, পুরো ট্র্যাডিশনাল সেজেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ জানিও, ভুলো না কিন্তু, অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। ঢাকটা বাইরে বলো, ঢাকটা ঢাকা জয় মা দেখো এখনো পুজো কমপ্লিট হয়নি, মানে অঞ্জলিটা দিয়ে একটু ওপরে আসলাম, দেখো সবাই বসে রয়ে গেছে, সব রেস্ট করছে। হ্যাঁ, ওরা একটু চা খেলো, একটু মা লিকার চা করে দিল, আর আমরা একটুখানি জল মুখে দিয়েছি এখন। আর এখন অগ্নিবেদন আছে, যজ্ঞ আছে, জানি না সবে বলিটা, হ্যাঁ বলিটা হলো আর অঞ্জলিটা তো হলো। হ্যাঁ শরবত, মা বলছে জল না শরবত, ভাবলাম সেই যাই হোক একই ব্যাপার, শরবত তো জল দিয়েই হয়। তো মুখে তো দিয়েছি একটু কিছু, উপোসটা ভাঙলাম এই তো। সবাই বসে আছে, আর এবারে এখন আর চেঞ্জ করবো না, একেবারে শাড়িটা পরেই মানে চেঞ্জ করে নেবো। কি যে বলবো, আমার এতদিনের আশা পূর্ণ হলো, মানে কিছু আর বলার নেই, আমার মুখে কোনো ভাষা নেই যে আমি কিছু একটা মানে কিছু বলবো। ভিডিও বানাতে গেলে, ব্লগ করতে গেলে অনেক কথা বলতে হয়, তোমরা জানো, তোমরা ভিডিও করো, ব্লগ করো, অনেক কথা বলতে হয়। তো আজকে আমি স্পিচলেস, সত্যি কথা বলতে আমার কোনো ভাষা নেই।
আমি কি বলবো, মানে মনে এক একজনের অনেক আশা থাকে না কিছু কিছু, সেটা যদি পূর্ণ হয়ে যায় ও বাক্য হারা হয়ে যায়, যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরকমই আমার অনেক দিনের স্বপ্ন ছিল, মাকে আমি বাড়িতে একটু সেবা করব, বারবার করে বলছি। আজকে সেটা বললাম, এবার কতটা করতে পারবো এবার মা জানি না। একটাই মায়ের কাছে যাই, মা পুজোটা যেন আমার সফল হয়, আমি যেন তোমাকে ভালোভাবে সেবা করতে পারি, এটাই। হ্যাঁ, দেখো কত রাত হয়েছে, সবাই ঘুমিয়েও পড়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা আবার যাচ্ছি নিচে, আর যজ্ঞ করতে পুরোহিত বসে গেছে, আর আমি যজ্ঞে বসবো। ও তো উপোস নেই, তাই আমি উপোস আছি, আমি যজ্ঞে বসবো, তাই তাড়াতাড়ি করে আমিও সব গুছিয়ে নিয়ে এবারে বসেছি। ओम सिद्धि बुद्धि संहिताय श्री महागणाधिपतये ओम कल्यादि पंचदश शक्तिभ्यः ओम ब्राह्मी आदि अष्टशक्तिभ्यः ओम अष्टभैरवगणिभ्यः ओम बौष्टुकगणिभ्यः ओम डाकिनीभ्यः ओम योगिनीभ्यः ओम क्षेत्रपालिभ्यः ओम इंद्रादिलोकपालिभ्यः ओम महाकाल भैरवाय ओम हुं ह्रं जां रं लं बं आं ह्रं महाकाल भैरव सर्वविघ्ननाशनाशाय ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवाय ओम हुं ह्रं जां रं लं बं आं ह्रं महाकाल भैरव सर्वविघ्ननाशनाशाय ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवाय स्वाहा ओम हुं ह्रं जां रं लं बं আর পুজোটা কমপ্লিট হয়ে গেল। এখন ভোগ দেওয়া হয়েছে, এখন বাজে 3টে, রাত 3টের সময় কমপ্লিট হলো, 2:55। এরপর মায়ের ভোগ নিবেদনের পরে পুরোহিত বলল, এবার ভোগটা মাথায় নিয়ে তুমি ঘরে চলে যাও। পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের আমাদের বাড়ির পুজোটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। পরের বছর যদি মা চায় আবার এরকম আবার একটা পুজো তোমাদের সাথে শেয়ার করব, মানে প্রত্যেক বছরেই পুজো হবে আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করব। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।